নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সহযোদ্ধার উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতায় সাবেকিয়ানার সন্ধানে 2024 শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ বিশ্বনাথ রায়, গুফ রানা ইয়াসমিন, শান্তনু কোনার, নিত্যানন্দ ব্যানার্জি, জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল, ইউআইটির অধ্যক্ষ অভিজিৎ মিত্র, বর্ধমান সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি, আইনজীবী কমল দত্ত ও সঞ্জয় ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এ প্রসঙ্গে জানাতে গিয়ে সহযোদ্ধার সভাপতি জগন্নাথ ভৌমিক বলেন, আমাদের বাংলার সাবেকিয়ানার একটা আলাদা মর্যাদা রয়েছে, কিন্তু সামাজিক ক্ষেত্রে তার অনেক কিছুই আজ হারিয়ে যেতে বসেছে। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাবেকিয়ানাকে ফিরিয়ে আনা ও ধরে রাখার চেষ্টা করেছি। সেই লক্ষ্য নিয়েই পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয়টাকে তুলে ধরার জন্যই আয়োজন করা হয়েছে সাবেকিয়ানার সন্ধানে 2024। আমি হচ্ছি জগন্নাথ ভৌমিক, বর্ধমান সহযোদ্ধার সভাপতি। এই দিন উলুধ্বনির মাধ্যমে প্রাচীন সাবেকিয়ানার আঙ্গিকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। মোহাম্মদ ইসমাইল সাহেব সহ মঞ্চে উপস্থিত অতিথিদের একে একে আমরা সাবেকিয়ানার সাথে বরণ করে নিচ্ছি। সহ সভাধিপতি শ্রীমতী গার্গী নাহা মহোদয়া, অনুষ্ঠানে প্রধান অতিথি গার্গী নাহা এই উদ্যোগে প্রশংসা করেন। বাঙালির সাবেকিয়ানাকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে এসে এখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা দেখে সত্যি মনে হলো যে হ্যাঁ, সত্যি সাবেকিয়ানার সন্ধানে যে নাম তার যথার্থতা আছে। এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের খুব প্রিয় দাদা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পল্লবদা। আমার সাথে মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের এক ঝাঁক কর্মাধ্যক্ষ, আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার মহাশয়, আছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয়, আছেন খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সাহেব। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল বলেন, এই ধরনের প্রচেষ্টাকে ক্রমশ বৃহৎ আঙ্গিকে উপস্থাপনার জন্য আয়োজকদের প্রশংসা করেন। তিনি বললেন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সবসময় এই ধরনের উদ্যোগের পাশে রয়েছে। প্রথম দেখে আমি আমার সহযোগিতা যিনি যারা করতেন কর্মকর্তা তাদের বললাম যে এর পরের বছর দেখতে পাই যেন বড় হলরুমে হচ্ছে, আর সত্যি সেবার পরেবারই কিন্তু আমরা বড় হলরুমে করতে পেরেছিলাম এবং ঠিক এই বছর আরও বড় আকারে হয়েছে। আমাদের কর্মাধ্যক্ষ সাহেব যেটা বলছিলেন যে ব্লক জুড়ে, তো প্রতি ব্লকে হয়তো আমরা করতে একবারে না গিয়ে আমার যেটা মতামত, আমাদের 4টে মহকুমা আছে, কালনা, কাটোয়া, বর্ধমান উত্তর, সদর এবং দক্ষিণ। এই 4টে মহকুমায় 4টে ভেন্যু আমরা বাছাই করতে পারি এবং সেই ভেন্যুতে একটা সাব ডিভিশনে সেই এলাকার যে ব্লকগুলো তাকে আমরা ইনভলভ করতে পারি। তাহলে 4টে ভেন্যুতে আমরা সেখান থেকে বাছাই করে আমরা জেলার হেডকোয়ার্টারে সেটাকে ফাইনালাইজ করতে পারি। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে স্বচ্ছ ভারত দিবস উদযাপনের প্রাক সূচনা হলো। নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের পরিচালনায় মেমারি 2 নম্বর ব্লকের সোতলা উদয় সংঘ এই ব্যবস্থাপনায় স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা অভিযানকে সামনে রেখে প্রাথমিক স্কুল, হাই স্কুল, মন্দির সহ বিভিন্ন স্থান পরিষ্কার
কার্যক্রম অনুষ্ঠিত হলো। ক্লাব সেক্রেটারি অমলেন্দু ঘোষের বক্তব্য, এই অভিযানের লক্ষ্য হলো পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি একটি সুস্থ সমাজের দিকে সম্মিলিত আনন্দকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়কে অনুপ্রাণিত করা। বর্ধমানের মহিলা ইউআইটি কলেজে জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এ প্রসঙ্গে জানাতে গিয়ে ইউআইটি কর্তৃপক্ষ জানান, এখানে মোট 6টি কোম্পানি উপস্থিত রয়েছে। তারা বিভিন্ন ছাত্রছাত্রীদের চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ নেবেন। প্রায় 250 থেকে 300 ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিভিন্ন শর্ট কোর্সে যারা পড়াশোনা করেছে তাদের উপযুক্ত চাকরির ব্যবস্থা করা। এ ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। জেলা প্রশাসনও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আশা রাখছি এখানে যে ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন তারা তাদের যোগ্যতার নিরীক্ষে নিশ্চয়ই চাকরি পাবেন। আইটিআই ফর উমেন বর্ধমান মহিলা আইটিআই, যেটা এখানে আজকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই জব ফেয়ারটি মূলত যারা পিবিএসএসডি এবং শর্ট টার্ম কোর্সের যারা ট্রেনিং নিয়েছে, যে সমস্ত ট্রেনিজরা, এটা তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে, যাতে তাদেরকেও একটা বিভিন্ন কোম্পানিতে কাজের সুযোগ করে দেওয়া যেতে পারে। তো আজকে এই জব ফেয়ার অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে 6টি কোম্পানি। তারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং যেটা পিবিএসএসডি রোজগার সেবা পোর্টালের মাধ্যমে ওনারা নিজেদেরকে রেজিস্টার করেছেন এবং সেখানে স্টুডেন্টরাও তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। তো আজকে আমরা যারা পিটিসি মানে প্রফেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাস আউট প্রার্থী যারা আছেন এবং যারা আমাদের উৎকর্ষ বাংলা মাধ্যমে যে ট্রেনিং সেন্টারগুলো চলে সেখান থেকে যারা পাস করেছেন প্রার্থী, তাদের জন্য জব ফেয়ার আয়োজন করেছি। আমাদের জব ফেয়ারের মাধ্যমে আজকে প্রায় 250 থেকে 300 জন প্রার্থীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে